আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউনিক টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থিং না থাকলে কি কি বিপদ হতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ঘরের ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা সুইচ বোর্ডে যদি আর্থিং না থাকে তাহলে কি কি হতে পারে? চলুন তাহলে দেখি কি কি হতে পারে, কি কি সমস্যা হতে পারে। আজকে ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো আর্থিং কি, আর্থিং কেন দরকার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থিং না থাকলে কি কি ভয়ঙ্কর বিপদ হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার জীবনের নিরাপত্তার সাথে জড়িত আছে। আর্থিং কি? আর্থিং হলো ইলেকট্রিক্যাল লাইনের অতিরিক্ত কারেন্ট বা লিকেজ কারেন্টকে মাটির ভিতরে পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে আর্থিং। সহজভাবে বললে আর্থিং হলো বিদ্যুতের সেফটির রাস্তা। যখন কোনো কারণে ফেজ তার যন্ত্রের বডির সাথে লেগে যায় তখন আর্থিং সেই বিপজ্জনক কারেন্টকে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়। আর্থিং না থাকলে কি হয়, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বিপদ এক, মানুষ শক খেতে পারে। ধরুন আপনি আপনার ফ্রিজের দরজা খুললেন অথবা ওয়াশিং মেশিনে হাত দিলেন, হঠাৎ করে তীব্র শক। কারণ কি এটার? যন্ত্রের বডিতে কারেন্ট এসেছে, কিন্তু আর্থিং না থাকার কারণে সেই কারেন্ট বের হওয়ার পথ পায় নাই, তাই আপনার শরীর দিয়ে কারেন্ট চলে যায়। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এতে হতে পারে মারাত্মক ইনজুরি, হাত পা পুড়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আর্থিং না থাকলে শর্ট সার্কিট হতে পারে, তার অতিরিক্ত গরম হয়, সুইচ বোর্ডে আগুন লাগতে পারে। বাংলাদেশে অনেক বাসা বা দোকানে আগুন লাগার বড় কারণ হলো আর্থিং না থাকা। এটা গেল বিপদ দুই, আগুন লাগার ঝুঁকি। বিপদ তিন, যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া। আর্থিং না থাকলে ফ্রিজ, টিভি, কম্পিউটার, ইনভার্টার, ইউপিএস, দামি ইলেকট্রনিক্স বোর্ড সবগুলোর ওপর অতিরিক্ত ভোল্টেজ পড়ে, ফলে যন্ত্র দ্রুত নষ্ট হয়ে যায়, বারবার সার্ভিস লাগে, অনেক সময় পুরো বোর্ড পুড়ে যায়। 4 নম্বর বিপদ হচ্ছে এমসিবি আর সিসিবি ঠিক মতো কাজ করে না। আপনারা যারা এমসিবি আর সিসিবি সম্পর্কে জানেন না তারা আগের ভিডিওটি দেখে নেবেন। আগের ভিডিওতে আমি এমসিবি আর সিসিবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। অনেকে ভাবে এমসিবি আছে আর আর্থিংয়ের দরকার নেই, এটা ভুল ধারণা। আর্থিং না থাকলে আরসিসিবি লিকেজ কারেন্ট বুঝতে পারে না, এমসিবি সময় মতো টিপ করে না, ফলে দুর্ঘটনা ঘটে যায়। 5 নম্বর বিপদ হচ্ছে বজ্রপাত ও সার্জ ভোল্টেজের ক্ষতি। বৃষ্টি বা বজ্রপাতের সময় লাইনে হঠাৎ হাই ভোল্টেজ আসে, আর্থিং না থাকলে সেই ভোল্টেজ বের হতে পারে না, ফলাফল টিভি, রাউটার, ফ্রিজ সব একসাথে নষ্ট হয়, পুরো ঘরের তার পুড়ে যেতে পারে। ভালো আর্থিং থাকলে সুবিধা, ভালো আর্থিং থাকলে মানুষ শক থেকে নিরাপদ, আগুন লাগার ঝুঁকি কমে যায়, যন্ত্রপাতি দীর্ঘদিন ভালো থাকে, এমসিবি আর সিসিবি সঠিকভাবে কাজ করে, পুরো বাসা বা অফিসে সেফ থাকে। না, এখন আমাদের জানতে হবে ভালো আর্থিং কেমন হওয়া উচিত। সংক্ষেপে বললে সঠিক আর্থিং রড, ভালো মানের আর্থিং ওয়্যার, নিয়মিত আর্থিং রেজিস্ট্যান্স চেক, এই 3টা খুব জরুরি। পরিশেষে বন্ধুরা, আজ আমরা জানলাম আর্থিং না থাকলে কতটা বিপদ হতে পারে, কেন আর্থিং কোনো বিলাসিতা নয় বরং জীবনের নিরাপত্তা। ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু লাগে। আর এমন গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।